বন্ধুরা, আজ চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। আজ এসেছি আমরা সিকিমের বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দিরে। এটা কিন্তু পাহাড়ের উপরে অবস্থিত। নিচেই চটি জুতো যা থাকে সব খুলে নিয়ে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যেতে হবে। যাদের একটু পায়ের প্রবলেম আছে বা হার্টের প্রবলেম আছে তাদের পক্ষে ওঠা একটু কঠিন। এখানে প্রায়, যদিও আমি গুনিনি, 45 থেকে 50খানা সিঁড়ি কিন্তু তাদেরকে ভাঙতে হবে এবং উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তাই অনেকের একটু শ্বাসকষ্ট থাকলে অসুবিধা হয় বা পায়ে বা হাঁটুতে প্রবলেম থাকলে উঠতে অসুবিধা হয়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছি। সিঁড়িতে অনেক লোক থাকার জন্য আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি। বাবা যে ঘরটায় থাকতো সেই ঘরের সামনে। ভেতরটা কিন্তু খুব ছোট্ট, তাই ভেতরে 4 জনের বেশি ঢোকা যায় না। 4 জন বেরোনোর পর আবার 4 জন ঢুকে যাবে। দেখো ভেতরে পৌঁছে গেছি। ভেতরে প্রথমে ভয় লাগছিল আমার যে ভিডিও করা যাবে কি না, তাও যতটা সম্ভব লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। এটা হচ্ছে বাবার যেসব পোশাক আশাক সেসব ঝোলানো আছে। এখানেই বাবা হরভজন সিং থাকতেন। বন্ধুরা, এই যে ফলকগুলো দেখছো, এগুলোতে বাবা হরভজন সিং এর জীবনের সমস্ত তথ্য দেওয়া আছে। তিনি 1968 সালে রাত্রিবেলা কর্তব্যরত অবস্থায় নাথুলা পাসের কাছে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে যান। পরবর্তীতে যদিও তার দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। তার স্মৃতিতে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। অদ্ভুত হলেও সত্যি, এখনও নাকি রাত্রিবেলা হরভজন সিংয়ের গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায় ওখানে। এখনও প্রত্যেক বছর 11ই সেপ্টেম্বর বাবার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি জিপ নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে, সেগুলি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক বন্ধুরা, বাবা হরভজন সিংয়ের মন্দির আমাদের ঘোরা কমপ্লিট। এবার ফেরার পালা। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং শেয়ার করে দিও।